আজকের এই কথাগুলো শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। ভাই হও অথবা বোন, তোমার হাতে যে ফোন, ওই ফোনটা তোমার কতটা ক্ষতি করছে তুমি কি জানো? যদি তুমি না জেনে থাকো তাহলে তোমার পাড়ায় এসএসসি ফেল করা একটা মেয়ের কাছে গিয়ে শোনো তার আর্তনাদ, তার বাবা মায়ের কাছে শোনো তাদের অপমান লাঞ্ছনা। রেজাল্ট প্রকাশের পরের দিনই নিউজ পেপারে পাওয়া যায় এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করলো হমক গ্রামের এক যুবক। শুধু তাই নয়, এভাবেই চলে যাচ্ছে অনেক প্রাণ। কিন্তু তোমাকে তো বাঁচাতে হবে তোমার বাবা মায়ের সম্মান। তারা যথেষ্ট পরিশ্রম করছে তোমার পেছনে। তারা এটা আশা করে রাখছে তার ছেলে একদিন ভালো একটি রেজাল্ট নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, বাবা দেখো তোমার ছেলে আজ পাশ করেছে, উচ্চ ডিগ্রি অর্জন করেছে। কিন্তু তুমি তোমার ফোনটার পিছনে সারা দিন সময় দিচ্ছ আর ভাবছো কাল থেকে পড়া শুরু করব। কিন্তু যখনই পড়তে বসছো মনে হচ্ছে কোথা থেকে শুরু করব। এইভাবেই চলে যাচ্ছে মাস, দিন, বছর। অ্যাট লাস্ট আগামীকাল যখন পরীক্ষা হবে তখন সারা রাত কপাল চাপড়াইলেও চ্যাপ্টার শেষ হবে না। তারপর তুমিও চলে যাবে ডিপ্রেশনে। পরীক্ষা খারাপ হবে আর সেই থেকে রেজাল্টও খারাপ। তারপরে এমন পরিণতি হতে পারে তোমারও। তাই তোমায় বলি বন্ধু, তোমার একটি ভুল ঝরে যেতে পারে একটি তরতাজা ফুল। তাই নিজের সময়, ক্যারিয়ার কোনো কিছু নষ্ট না করে অন্তত রেজাল্টের দিকে ফোকাস করো। তোমার সামনে এখন লক্ষ্য একটাই, পড়াশোনা করা, ভালো একটা রেজাল্ট অর্জন করা। হ্যাঁ, তাহলে দেখবে যে রেজাল্টের দিন সর্বোচ্চ হাসিটা তুমিই হাসবে। আর তা না হলে না, ওই মুখটাও দেখাইতে পারবে না। কেমন যেন লাঞ্ছিত, অপমানিত হতে হবে। এই সমাজ এমনই। যদি তোমার কাছে মনে হয় তুমি কথা থেকে পড়া শুরু করবে, এত পড়া জমে গেছে, তাহলে আমি বলবো একটু একটু করে শুরু করো। দেখবে শেষটা এত সুন্দর হবে যে তোমার কল্পনারও বাইরে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মাত্র 7টা দিন একভাবে পড়াশোনা করে দেখো, পড়াশোনা তোমার নেশা ধরে যাবে। আর চ্যাপ্টারগুলা কথা থেকে কিভাবে শেষ হয়ে গেল নিজেও বুঝবে না। পরীক্ষাও দেবে আনন্দের সাথে, আর রেজাল্ট নিয়ে সবার সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলবে তোমার ছেলে গোল্ডেন এ+ পেয়েছে, তোমার ছেলে আজ ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, পূর্বে কি করেছো এটা কোনো ব্যাপার না, বাট এখন থেকে শুরু করো, অনেক ভালো রেজাল্ট করবে। আশা করি ক্লাসের টপ স্টুডেন্টদেরকেও টক্কর দিয়ে তুমি পেরিয়ে যাবে, কারণ তোমার মেধাশক্তি অনেক শার্প এবং নিট অ্যান্ড ক্লিন। ভালোবাসা রইল তোমাদের প্রতি। এগিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।